স্কুল ছুট কমাতে এবং শিক্ষার্জনে আগ্রহী করে তুলতে আসরে নামল চাঁচল ১ নম্বর ব্লকের শীতলপুর মোবারকপুর হাই স্কুল। স্কুলের শিক্ষকেরা গ্রামে গ্রামে অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন করতে অভিযান চালান। শনিবার মোবারকপুর হাটখোলা এবং চকবাজারে চলো বিদ্যালয় যাই কর্মসূচি নিয়ে অভিভাবকদের সচেতন করা হয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২৮০০ জন পাঠরত শিক্ষার্থী রয়েছে এবং ৫২ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই স্কুলে। কিন্তু বর্তমানে স্কুল ছুট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পড়ুয়াদের উপস্থিতির হার ২৩% ঠেকেছে। অভিভাবকদের স্কুলে ডাকা হলেও তারা উপস্থিত হচ্ছেন না। গ্রামে এসে জানতে পারা যাচ্ছে, চাষাবাদের কাজে নিযুক্ত থাকায় ছাত্রছাত্রীরা স্কুলমুখী হচ্ছে না। কিছু যুবক মোবাইলে আসক্ত হয়ে শিক্ষার্জনে আগ্রহ হারাচ্ছে। নিজের সন্তানদের যাতে সুশিক্ষিত করে তোলে, অভিভাবকদের এ নিয়ে সচেতন করা হচ্ছে। শনিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় এবং শীতলপুর মোবারকপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শাইনুর হক সহ অন্যান্য শিক্ষকেরা। তিনি বলেছেন শিক্ষা আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে চলো বিদ্যালয় যাই কর্মসূচি। আমরা এর আগে অভিভাবকদের সঙ্গে এই কর্মসূচির মাধ্যমেই একটা ইন্টারাকশন করলাম। সেটা মূল উদ্দেশ্য হলো যে ছাত্রছাত্রীকে যারা স্কুলে যাচ্ছে না, অথচ ভর্তি আছে, তাদেরকে স্কুলের আঙিনায় ফিরিয়ে নিয়ে আসা, তারা যাতে নিয়মিতভাবে স্কুলে আসে এবং পড়াশোনার সঙ্গে তাদের নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারে, তার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা। এবং এই কাজে স্কুল শীতলপুর মোবারকপুর হাই স্কুল এবং তার সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আন্তরিকভাবে সাহায্য বজায় রেখে এই কাজে নিজেদেরকে গতি রাখবেন, সেটাই উপস্থিত গ্রামবাসীদেরকে বোঝানো হয়। এই প্রবণতা রয়েছে, কিন্তু এই প্রবণতাকে আমাদের সচেতনতার মাধ্যমে, গার্জিয়ানদেরকে সচেতন করার মাধ্যমে এই প্রবণতাকে কমাতে হবে। কারণ একটা বাচ্চা আজকে যদি বাইরে চলে যায়, সে হয়তো কিছু উপার্জন করতে পারবে, কিন্তু তার যে শিক্ষার যে ভিত্তি, তার যে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যে যাত্রা, সেই যাত্রাটা কিন্তু ব্যাহত হবে। আর অনেকেই মনে করেন যে সরকারি চাকরি না পাওয়া মানে বেকার থাকা। এইটাকে পুরোপুরি ভুল ধারণা। অনেকে সরকারি চাকরিতে শিক্ষিত হলেই পাওয়া যাবে তার কোনো মানে নেই, কিন্তু শিক্ষিত যারা সব মানুষ আছে যারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নয়, অবশ্যই প্রত্যেকে কিন্তু নিজের নিজের মাধ্যম দিয়ে, নিজের অভিজ্ঞতার ভিত্তিতে, অভিজ্ঞতার আলোকে এবং শিক্ষাকে কাজে লাগিয়ে প্রত্যেকেই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও সরকারি চাকরি না পেলেও সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে তারা আজকে স্বাবলম্বী। ফলে আমার মনে হয় না গার্জিয়ানদের এরকম করা উচিত যে ছেলেমেয়েদেরকে পড়াশোনা না করে আমি বাইরে পাঠিয়ে দেবো, তারা অর্থ উপার্জন করে নিয়ে আসবে এবং পরিবারের ভরণ পোষণ করবে, এরকমটা করা ঠিক নয়। মালদা টুডে।